তোমাদের দেখলে মনে হয় কি যে পাশাপাশি দুইটা দেশের মধ্যে যখন যুদ্ধ হয় তখন ওই দুই দেশের বর্ডারে যে পরিস্থিতি থাকে, তোমাদের দেখলে আমার ওই পরিস্থিতির কথা মনে পড়ে। বাকি কাগজগুলো কোথায়? ছিঁড়ে ফেলাইছি। কি? তুই কি বুঝছিস? কি বুঝছিস তুই খেলতে পারছ বেটা? তুই মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করছ বেটা? তুমি একলা চাইলেই কি থাকতে পারবা? বললেই হইলো। আর আমি তো তোমাকে বলছি যে আমি যে কাজটা করছি সেটা একটা জঘন্য অপরাধ করছি। আমি তো স্বীকার করছি আমার অন্যায়। এখন তুমি যদি তোমার জায়গায় স্টাক থাকো তাহলে তো হবে না। আমাদের মধ্যে তো কোনো প্রবলেম নেই। আমাদের প্রবলেমটা হচ্ছেন আপনি। আপনি হচ্ছেন একটা চরম মাত্রার পেন। আপনার উপর মুক্ত অ্যাটাক করতেছে, আজ কাল পরশু যে কোনো একদিন আপনার উপর মানে অ্যাটাক হবে। পুরা মাস্টার প্ল্যান হয়ে গেছে। এখন আমি তোমার যে জন্য ডাকছি, সামনে আমাদের টুর্নামেন্ট, আমি একটা টিম গঠন করছি, আমার টিমে তোমার খেলা লাগবে। ঠিক আছে ওরা দেই। না না দেখা না, আমি তোমার লক করে দিলাম, তুমি কিন্তু আমার টিমের ভাইস ক্যাপ্টেন। ওকে ঠিক আছে খেলুমনি। হ্যাঁ তুমি খেলবা। আর আর যেটা হচ্ছে যে এই প্ল্যানিং ট্যানিংয়ের মধ্যে তোমার কিন্তু থাকতে হবে। হ্যাঁ মুক্ত ভাই, আমি তো পুরা কলোনি আপনারে খুঁজে আসলাম, আপনারা তো কোথাও পেলাম না। আপনি এখানে এসে দাঁড়ায় আছেন। এটা কি ওইটাই নিয়ে যে গুটিবাজি করে কোন এসিতে ডিসি বানায় দেই? না মানে সজীব ভাই এইটা ওইটা না, এটা হচ্ছে আরেকটা। তো এই বিষয়টা আমি তোমাকে পরে বুঝা বলবো। তো ও মানে আমাদের টিমে খেলতে টেলতে চায় আর কি। খেলতে চাই মানে বুঝলাম না, আপনি আবার ইদানিং কুতকুত খেলা শুরু করছেন নি? না কুতকুত না, মানে ও আমাদের টিমে ফুটবল খেলতে চায়। ফুটবল খেলবো? এই এর গালটা ফুটবল, পেটটা ফুটবল, আমগো খেলার সময় পাম্পম গেলে ওরলেই ফুটবল খেলেন যাবো। আপনি এভাবে কথা বলতেছেন কেন ভাই? আমি তো খুব ভালো ফুটবল খেলি। তুমি এত কথা ওকে শাটার বন। হ্যাঁ রফিক ভাই, বড়দের মধ্যে কথা বলতে হয় না, একটু তুমি শাটার বন্ধ রাখো, আমরা কি বলে শোনো। আচ্ছা মানে সজীব ভাই যেহেতু খেলতেই চায়, তো মানে ওর দায়িত্বটা তুমি নাও, বুঝছো? ওকে একটু প্র্যাকটিস করাও, দেখো কি হয় না হয়। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, কালকে সকালবেলা না তুমি বিকেলবেলা একটা ফুটবল লাগা করবা। কেমনে ডিফটিং করতে হয়, কেমনে কাটিং করতে হয়, কেমনে কর্নারে যাইতে হয়, এগুলো সব শিখে তুমিও দেখবা যে ফুটবল খেলা শিখে গেছো, বুঝছো? হ্যাঁ, এত প্র্যাকটিস করলে তো মানে এটা তো অমানবিক হয়ে যেতেছে তুমি আমার এত উপর। কথা কওকলে যেটা কইছো ওইটাই করো না, এত কথা করার তো দরকার নাই তোমার। না রফিক, মানে তোমার তো প্র্যাকটিস করতেই হবে তাই না? আর ও যেহেতু আমার টিমের ভাইস ক্যাপ্টেন, ওর কাছে তোমার প্র্যাকটিস করতে হবে, তারপর যাবতীয় বিষয়টা তোমার বুঝে নিতে হবে। তো এখন যেটা হচ্ছে যে বড় ভাই আসছে, হ্যাঁ বড় ভাইকে একটু আপ্যায়ন টাপ্যায়ন করো। তোর যদি আমাকে কোনো কথা বলার থাকে সেটা তো বাসায় বলতে পারতি। এভাবে মেসেজ করে ডাকার মানেটা কি? তুই কি মুখে কষ্ট লাগা রাখছিস? আস্তে আস্তে কি মনে হতেছিল জানিস? যে তুই আমার বয়ফ্রেন্ড, আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিস, মেসেজ করে আমাকে দেখা করতে আসতে বলছিস। আর আমি সেই মেসেজ দেখে ছুটে আসি তোর সাথে দেখা করার জন্য। শোন, এসব উল্টাপাল্টা কথা বাদ দে। আমি তোকে যে জন্য ডাকছি সেটা হচ্ছে, তুই অভিযোজন প্রক্রিয়াটা জানিস? না জানি না, তুই আমার শেখা কি অভিযোজন প্রক্রিয়া। শোন, অভিযোজন প্রক্রিয়াটা হলো যে কোনো একটা অ্যাটমসফিয়ারে কোনো একটা বস্তু আসলে সেই বস্তুর সাথে আমরা নিজেকে খাপ খাইয়ে নিই। যেমন ধর শীতকালে কী করি আমরা? গরম কাপড় চোপড় পরি। আর গরমকালে কী করি? মানে আরামদায়ক কাপড় চোপড় পরি। এইটাই হচ্ছে অভিযোজন প্রক্রিয়া, বুঝছিস? তুই কি আমাকে লেকচার শুনতে আসছিস যে গরমকালে কি পড়তে হবে, শীতকালে কি পড়তে হবে? জি না, তোকে আমি লেকচার দিতে আসিনি। আমি তোকে বলতে আসছি, আমাদের বাসার যে বস্তুটা আসছে শুভ, ও কিন্তু দিন দিন পেইন হয়ে দাঁড়াইতেছে। আমি কিন্তু আর নিতে পারতেছি না। ওইসব কি বলে? ও খালি কথা কথা আমাদেরকে বলে তোমরা এটা পারো না, তোমরা ওইটা জানো না, তোমরা এটা পড়াশোনা করো না। ও সব জানে, সব বুঝে, সব পড়াশোনা করে, মানে ও সবই জানে। এই একটা ব্যাপারে আমি তোর সাথে অ্যাগ্রি করি, বাট একটা পুরো ফাজিল ভাব দেখাতে আসছে আমাদের সাথে, জ্ঞানের ভান্ডার খুলে বসছে। কি বলে যে এই কেউটা এমসি স্কয়ার মানে বুঝো? ব্যাটা মনে হয় জীবনে একটা সূত্র শিখছে, এই জন্য সবাই ধরে ধরে একটা সূত্র জিজ্ঞেস করে। আবার খাদ্যের পরিমাপ শিখাতে আসছে, প্রতিদিন কিভাবে ডায়েট চার্ট করতে হয়, কিভাবে কতটুকু সুষম খাইতে হবে, কিভাবে প্রোটিন খাইতে হবে, কতটুকু আমিষ খাইতে হবে, কতটুকু ক্যালোরি বার্ন করতে হবে। আরে বেটা, আমি ঘাস খামো নাকি ফুলমল খামো নাকি লতা বাটা খামো আমি তোরে জিজ্ঞেস করবো? আবার ডায়েট চার্ট শিখাতে আসছে। তুই যদি নিজে এত ডায়েট জানিস তো তোর শরীর একটা আলুর বস্তার মতো কেন? সেদিকে কোনো খেয়াল নাই। আমার কি করতে মন চায় জানিস? ব্যাটারে গাছের সাথে দড়ি দিয়ে বাইন্দা নিচে দিয়ে লাল পেপার ছাড়া দিতে, তখন একটা একটা করে লাল পেপার তারা কামড়াবে, আর তখন মানেটা বুঝবে যে আমাদেরকে পেইন দেওয়ার মানেটা কি। ঠিক বলছিস। এর জন্য তো আমি তোকে ডাকছি যে প্রবলেমটা কীভাবে সলভ করা যায়। তুই আমাকে বল সলিউশনটা কিভাবে করবি। সলিউশন আমার মনে হয় রফিককে ডাকা উচিত। কেন রফিককে? কেন? মুক্ত আছে, সাকিব ভাই আছে, ওদেরকে ডাকি। মুক্ত আর সাকিব ভাই কেন? মানে আমি তো বুঝলাম না।
ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে মুক্ত আর সাকিব ভাই তো তোকে খুব পছন্দ করে, মানে ওরা একটু আসবে, ওদের সামনে তুই একটু হি হি করবি, ওরা এটা খুব মজা পাবে, মানে জাস্ট একটা ফান না? আর তুই যে রফিকের প্রেমে হাবুডুবু খাইতেছিস, এই জন্য যেই কোনো সমস্যা হলে রফিক এসে তোকে উদ্ধার করবে, এই জন্য তুই রফিককে ডাকবি? জি না, রফিকের প্রেমে হাবুডুবু খাওয়ার মতো ও এমন কোনো কিছুই করে না যে রফিকের প্রেমে হাবুডুবু খাইতে হবে। রফিককে এর জন্যই বলতেছে যে রফিক আসলে সিচুয়েশনটা বুঝে ওকে মানে ও সুন্দর মতো হ্যান্ডেল করতে পারবে, এবং এমন যদি কোনো ঘটনা ঘটে রফিক যদি এতে যদি জড়ায় পড়ে এবং ও যদি দুইটা মাইরও খায়, ও কিছুই কাউকে বলতে পারবে না। আর সাকিব ভাই আর মুক্ত যদি আসে, মানে কোনো একটা ঝামেলা যদি জড়াও যায়, সেটা কিন্তু আব্বা আম্মার কানেও পৌঁছাতে পারে। এই জন্যই আমি বলতেছি রফিক আমাদের জন্য সেফ। তাহলে রফিককে ফোন করে আসতে বল। তারা আসতে। হ্যালো রফিক, কেমন আছো? এই তো ভালো, হ্যাঁ ভালো চলছে। আচ্ছা শোনো, তোমার সাথে তো আমার কিছু কথা আছে, বুঝছো? তুমি একটু আসতে পারবা আজকে? আজকে পারবা না? আচ্ছা তাহলে কালকে? ঠিক আছে, ওকে বাই। কি বললো? আজকে আসতে পারবে না, কালকে আসতে পারবে। তাহলে চল এখানে দাঁড় না থেকে বরং যাইতে যেতে প্ল্যান করি ওই বস্তাটা কিভাবে সাহায্য করা যায়। কি? সাকিব ভাই, একটা হট নিউজ আছে। হ্যাঁ বল, নিউজটা বল। আপনার তো ক্যাপ্টেন্সি নাই। ক্যাপ্টেন্সি থাকতেছে না মানে এটা কি? মুক্ত ভাই তো বাজার থেকে পোলাপান নিয়ে এসে অলরেডি প্র্যাকটিস শুরু করে দিছে। আর ওই যে সজীব নামের একটা কি পোলা আছে, পুরান ঢাকার পোলা, ওরে তো আইনে একদম ভাইস ক্যাপ্টেন বানায় দিছে। ওইটা বলে আবার মুক্ত ভাইয়ের কাজিন টাজিন কি লাগে। আর পোলাটা তো খুবই ফাজিল, ওই আপনার নাম করে তো আমাকে একদম প্র্যাকটিস ট্র্যাকটিস করাইলো, আমার এক্সারসাইজ করা একদম পানিশমেন্টের মতো ব্যবস্থা করে ফেললো। এখন আমি জানি না, আপনি একটু মুক্ত ভাইটা তাড়াতাড়ি একটু কথা বলেন। আশ্চর্য কথা, এটা বললেই হবে না? এই টিমের ক্যাপ্টেন আমি, আমার অনুমতি ছাড়া মুক্ত ক্যাপ্টেন হবে, মুক্ত টিম বানাবে, মুক্ত প্লেয়ার নিয়োগ দেবে, এটা আমি থাকতে এটা কিভাবে সম্ভব? সাকিব ভাই, আমার সাথে রাগ করে লাভ কি বলেন তো? এখন তো যে অবস্থায় আপনার তো আর ক্যাপ্টেন্সিও নাই, কিছুই নাই। কদিন পরে তো টিমে ঢোকাই আপনার একটা অনিশ্চিত হয়ে পড়বে। দেখা যাবে যে আপনি সাইড বেঞ্চে আপনিও বসে আছেন, আমিও বসে আছি, তখন মাঠে নামার জন্য আপনার আর আমার কম্পিটিশন করতে হবে যে কে মাঠে নামবে। আরেকটা কথা ভাইয়া, মানে যখন খেলা শুরু হয়ে যাবে তখন দেখা যাবে মাঠের মধ্যে ফুটবল খেলতেছে মুক্ত ভাই টুক্ত ভাই সবাই, আর সাইডে দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতেছে হলো লিউনা আর শিমু। তখন কি হবে, আপনিও দেখা যাবে সাইডে দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতেছেন, তখন ওরা দুজন কি ভাববে যে আপনি খেলতে পারেন না বলেই কিন্তু আপনাকে ওরা খেলতে নেয় না। এমনও হতে পারে ওরা হয়তো আপনাকে বলবে যে কি সাকিব ভাই, আপনি কি খেলতেছেন না কেন, আপনি কি খেলতে পারেন না নাকি? ভাই এক কাজ করেন, আপনি মুক্ত ভাইকে তাড়াতাড়ি একটা ফোন দেন, আপনি মুক্ত ভাইয়ের সাথে একটা সমঝোতায় চলে যান। সমঝোতা আমি দেখতেছি, দাঁড়াও। সমঝোতা, মুক্তর সাথে আবার সমঝোতা করো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ মুক্ত, তুমি কই? তুমি আমার ফোন ধরো না কেন? আরে মিয়া, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আরে কি এর শর্ত মর্ত? শর্ত সব সামনাসামনি যখন দেখাবে তখন শর্ত মর্ত কইও। এখন তুমি বলো কই দেখা হবে? আরে আরে কইতাছি তো, যা শর্ত মর্ত আছে সামনাসামনি কইও তুমি। হ্যাঁ মাঠে। আচ্ছা ঠিক আছে। সাকিব ভাই ঠিক আছে, আপনি ডাকছেন, আমি আসছি, কোনো সমস্যা নাই। কিন্তু 3টা শর্ত আছে, এই 3টা শর্ত যদি আপনি পালন করেন তাহলে আপনার কথা আমি শুনবো, নাহলে শুনবো না। বল। প্রথম শর্ত, কথা কথা আপনি চিল্লাপাল্লা করতে পারবেন না। দ্বিতীয় শর্ত, ধারানি দিতে পারবেন না। তৃতীয় শর্ত, গা হাত দিতে পারবেন না। ঠিক আছে? ঠিক আছে, কিন্তু এটা কি? এটা আমার ছোট ভাই, ওর নাম সজীব। তো ছোট ভাইকে এখন আমার চোখের সামনে থেকে সরা। ওই ফুটবলটা সরতে বলেন। সজীব, আমি একটু কথা বলি। সমস্যা নাই, আমি কথা বলি। ওকে। নতুন টিমের খবর কি? নতুন টিম তো অলরেডি সেট হয়ে গেছে। আমি ছাড়া নতুন টিম কিভাবে সেট হলো? দেখেন, আমি তো আপনার মিটিংয়ে যেতে বললাম, আপনি তো মিটিংয়ে গেলেন না, আপনি অ্যাকাউন্টিং ক্লাস করাতে গেলেন। যাই হোক, আপনি অ্যাকাউন্টিং ক্লাস করান, আর ওদিকে সবাই আমাকে রিকোয়েস্ট করলো ক্যাপ্টেন হওয়ার জন্য, আমি এখন লিখিতভাবে ক্যাপ্টেন হয়ে গেলাম। এটা আমার কিছু করার ছিল না আসলে। তো তুই আমার সাথে একবারও কন্ট্যাক্ট করার প্রয়োজন মনে করলি না? আমি ক্যাপ্টেন না, আর আমি বলছিলাম না যে এইসব খুচরা খাচরা মিটিংয়ে আমি থাকবো না, কিন্তু ফাইনাল মিটিংয়ে আমি থাকবো বলছিলাম আমি। দেখেন সাকিব ভাই, এইসব কথা বলে তো এখন আর কোনো লাভ নাই।
আমাদের টিম গঠন হয়ে গেছে আর বলে কি করবেন? আর আপনার ও ভালো কথা, আপনার কিন্তু আর টাকা পয়সা দেওয়া লাগবে না। হ্যাঁ, আমার টাকা পয়সা দেওয়া লাগবে না মানে তুই এটা কি বললি? দরকার হলে আমি নতুন টিম করব, নতুন টুর্নামেন্ট করব, আমি তুই দেখতে চাস? বস দেখেন এখন এইসব কথা বলে তো লাভ নেই। আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন, কিন্তু আপনি আমাদের টিমে এবার খেলতেছেন না। তোদের টিম? তোর কি মাথা ঠিক আছে? তুই কি বলতেছিস সেটা বুঝতেছিস? আমার মাথা ঠিকই আছে, কিন্তু আপনার মাথা মানে একটু, যাই হোক, আপনি বিষয়টা বুঝতেছেন না। আমাদের যেহেতু টিম গঠন হয়ে গেছে, আমাদের টিমে কিন্তু আপনি এবার খেলতেছেন না। হ্যাঁ, আপনি এক কাজ করেন, ওই কলোনির পিচ্চি পোলাপানের সাথে খেলতে পারেন, অথবা আপনার বাড়ির সামনে যে জায়গাটা আছে ওইখানে আপনি ওই যে রফিক ফুটবলটারে নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, কিন্তু আমাদের টিমে আর মানে কোনো অপরচুনিটি নাই আর কি। ও আরেকটা ব্যাপার, আমাদের টিমে কিন্তু 13তম প্লেয়ার পর্যন্ত সেট। এখন রফিক খেলবে 14তম, 15 নম্বর জায়গাটা ফাঁকা আছে, আপনি ওই জায়গাটার জন্য ফাইট দিতে পারেন। তারপর রফিকের সাথে দিতে হবে আপনাকে। তুই আমার সামনে দাঁড়া এই কথাগুলো বলতেছিস? আমি সাকিব, আমি ক্যাপ্টেন, তুই আমার সামনে দাঁড়া এই কথা বলতেছিস? তোরে যে কি করবো আমি বুঝতেছি না। সাকিব ভাইয়া, মানে মেয়ে নিয়ে যদি এইসব ঘটনা ঘটে তাহলে কিন্তু এরকম ফাপড়ে পড়তে হবে। হ্যাঁ, এটা হচ্ছে মানে ইউনিভার্সাল ট্রুথ। এখানে মেয়ে নিয়ে কথা বলার সাহস করতে আসলো? লাইফটা হচ্ছে কয়েন সাকিব ভাই, যার একদিকে মেয়ে আর একদিকে হচ্ছে আপনি। তো এখন আপনি মেয়ের দিকে থাকতে থাকতে কেউ জানেন কি আপনার মাথার বুদ্ধি শুদ্ধি সব শুকায় গুটা হয়ে গেছে। যাই হোক, আমি আশা করবো যে আপনি শর্ত ভঙ্গ করবেন। কেমন আছো? তুমি এমনভাবে জরুরি তলব করলা, তোমরা তো কাজ ছাড়া কখনো ফোন দাও না। আমি ওর এত বড় একটা উপকার করে দিলাম, এটা সামান্য ধন্যবাদ দেওয়ার প্রয়োজন মনে করলো না? মানে তোমাদের এই মানবতা বোধটুকুও নাই না? মানে একটা মানুষ একটা উপকার করবে, তাকে কোনো রকম অ্যাপ্রিসিয়েট করা যাবে না? না রফিক, আসলে আমি তোমাকে থ্যাঙ্কস জানাতাম, কিন্তু আমার একটা সমস্যা হয়েছিল, অবশ্যই সেটা লুনা জানে। লুনা বল না। হ্যাঁ, ওই যে ওর একটা ঘটনা ঘটছে না, ওটার পর থেকে আব্বা আম্মা আমাদেরকে বাসা থেকে বের হতে মানা করে দিচ্ছে, বুঝছো? আর ওই যে আমাদের মোবাইলটাও নিয়ে রাখছে, এর জন্য তোমাকে ফোনও করতে পারি না আর থ্যাঙ্কসও বলতে পারি না। তুমি কিছু মনে করো না, হ্যাঁ? যাও, আবার হয়ে গেছে। শোনো, এই ব্যাপারে আমি খুব এক্সপিরিয়েন্স, বুঝছো? মানে কোনো জায়গায় যদি আমি আটকায় যাই, এই ধরনের মিথ্যা কথাগুলি আমিও বলি, অনেকবার বলে আসছি। এখন এত পেঁচানোর দরকার নাই। মানে তুমি কি কথা বলতে আসছো এখন ডাইরেক্ট আমাকে বলো। আচ্ছা শোনো, আমাদের বাসায় একটা বস্তা আসছে, বুঝছো? বস্তা? মানে বস্তা কিভাবে আসলো? বস্তার কি পা আছে? আরে না না, ওই বস্তা না। উফ, আমি বলতে চাচ্ছি যে আমাদের বাসায় একটা লজিং মাস্টার আসছে, মানে আমাদেরকে পড়াতে। মানে তোমাদের পড়াশোনার অবস্থা এত খারাপ যে লজিং মাস্টার রেখে পড়াতে হচ্ছে? না না রফিক, সে তো আসলে লজিং মাস্টার না, সে মফস্বল থেকে আমাদের বাসায় বেড়াতে আসছে, আর চাচা তাকে লজিং মাস্টার হিসেবে আমাদের জন্য রেখে দিচ্ছে। কিন্তু তার আচরণ শুনে কেমন, একদম মেয়ে মানুষের মতো। সারাক্ষণ নিজের চেহারাটা আয়নার মধ্যে দেখবে, 1 সেকেন্ডের জন্য ঘর থেকে বের হবে না, মনে করে যে বের হলে রোদে তার চকচকে চামড়াটা পুরো ছাই হয়ে যাবে। কিছুক্ষণ পর এসে আমাদেরকে একটার পর একটা উপদেশ দিতে থাকবে। মানে এটা তো তাহলে খুবই এন্টারটেইনিং তোমাদের জন্য। কি বলো এন্টারটেইনিং? ও তো আমাদের জন্য একটা পেইন। তার জন্য আমরা ঘর থেকে বের হতে পারতেছি না, আমাদের যে পার্সোনাল লাইফটা ছিল সেটাও আমরা লিড করতে পারতেছি না। একমাত্র তুমি পারো এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে। হ্যাঁ রফিক, প্লিজ, তা আমি কি করতে পারি? তুমি আমাদের এই প্রবলেম থেকে উদ্ধার করতে পারো। শোনো, এটা তো আমার জন্য কোনো ব্যাপারই না, আমি এটা যে কোনো মুহূর্তে করে ফেলতে পারি, বুঝছো? এক কাজ করো, মানে এই বস্তাটা কখন তোমাদের বাসা থেকে বের হয়, কখন বাসায় ফিরে, মানে এই স্ক্যাজুয়ালটা আমাকে তুমি তাহলে একটু ফোনে জানাই দিও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে ফোন করে জানাই দেবো। তুমি আমাকে জানাই দিলে হবে কি, মানে ও কখন বেরোচ্ছে, মানে ওই বস্তার পিছে পিছে ফলো করে করে আমি দেখবো, যে আমার তো জানতে হবে ও কোথায় যায় কি করে। ওকে একটু অবজার্ভ করলে দেন আমি ওর বিরুদ্ধে একটা স্টেপ নিতে পারি, যে ওকে কী ধরনের পানিশমেন্ট দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে। তোমাদের উপকার করতে তো আমার কোনো অসুবিধা নাই, কিন্তু তোমাদের মতিগতির তো কোনো ঠিক নাই। আমি না তোমাদেরকে কখনো রিড করতে পারি না। দেখা যাবে এই উপকারটা করতে গেলাম, আমাকে আবার অন্য কোনো ঝামেলায় ফাঁসাই দিলাম। না না, কিসের ঝামেলা? মানে কি, আমি তো বুঝতে পারলাম না। আমার জন্য তো কখনো তোমার বিপদে পড়তে হয়েছে বলো? কখনো পড়িনি, কিন্তু পড়তে কতক্ষণ বলো? তুমি শিওর থাকতে পারো কিছু হবে না, আমরা যাই হ্যাঁ তাহলে। শোনো, তুমি উপকারটা করো প্লিজ। না অবশ্যই, আমি তো উপকারটা অবশ্যই করে দিব হ্যাঁ তোমাদের। লুনা চল। আর ঠিক আছে, আমি তাহলে তোমাকে Bye. ফোনে জানাই দিব। হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে। বাই।
সাকিব ভাই আমি এটা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। যেই সাকিব ভাই এত সম্মানের সহিত পুরা কলোনিতে চষে বেড়াইতো, যাকে থেকে প্রত্যেকে এত সম্মান করতো, আর সেই সাকিব ভাইয়ের আজকে এই দুরবস্থা, এটা আমি তো কোনোভাবে মানতে পারতেছি না। তোমার হঠাৎ করে এই কথা মনে হলো কেন? না ভাইয়া, ওই যে মুক্ত ভাই যে কাউন্টার দেওয়ার জন্য একটা ছেলেকে নিয়ে আসছে না, সজীব নামের ছেলেটা, ওই ছেলেটাও খুবই খারাপ। তুমি জানলা কেমনে ও প্রচন্ড খারাপ? ভাইয়া আমার তো একটা ফ্রেন্ড আছে পুরান ঢাকায়, ওরে তো আমি বললাম যে এই সজীব নামের ছেলেটা একটু ইনফরমেশন আমার আইনে দে, ও তো চিনলো আমার, তো সে ইনফরমেশন দিয়ে বললো যে এই সজীব ছেলেটা তো খুবই খারাপ, ও তো এলাকায় যত চাঁদাবাজি, সন্ত্রাসী, সিউড়ি, স্যাচটামি, এমন কোনো কাজ নাই, সব কিছুর সাথে ও জড়িত। আর ভাইয়া ওর নামে তো প্রতিদিন ওদের এলাকার থানায় 10 থেকে 12টা জিডি হয়। আর এই ছেলে তো আসলে ফুটবল খেলে না, ও তো মানুষ নিয়ে খেলে। এই সমস্ত পোলাবান এর আগে অনেক দেখছি, বুঝছো? অনেকে কাউন্টার দেওয়ার জন্য নিয়ে আসছে। এইগুলো হইতেছে কি জানো? গিরিবাজ কবুতর। এগুলো বাজার থেকে কিনা লই আসা, পুষবো, খাবার দেবো, ছাদে নিয়ে যা উড়াই দেবো। উড়াই দিয়ে মনে করো যেমনি তালি দেবো সেমনি টিকবাজি দেবে, যেমনি তালি দেবো সেমনি টিকবাজি দেবে। এগুলো নিয়ে তুমি ভাববে না। সাকিব ভাই, আমি তো এর আগেও আপনাকে অনেক ইনফরমেশন দিছি, আপনি তো কোনো কিছুই সিরিয়াসলি নেন নাই, সব কটা ইনফরমেশন আপনি লাইটলি নিছেন। তা কি হয়েছে? আপনি শেষ পর্যন্ত ঝামেলা জড়াই গেছেন। আরেকটা কথা ভাইয়া, ওই কলোনিতে তো এখন পুরা কানাঘুষা চলতেছে, আপনি নাকি লুনা শিমুদের বাসায় গিয়ে কি একটা ঝামেলা জড়ায় পড়ছেন, এটা তো এখন প্রত্যেকের কানে কানে চলে গেছে। না না, এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বুঝছো? এগুলো কে করছে আমি বুঝতেছি। এগুলো হচ্ছে সজীব আর মুক্ত রটাইতেছে। মুক্তরে যদি আমি পাই, ও কিন্তু বেশি ফাউল করতেছে, ও কিন্তু বেশি বাইরে যাইতেছে, বুঝছো? ওরা যদি আমি সামনে পাই এবার, ওর চুলের রশি পাইদা 5 টনি ট্রাক টানাবো, তখন বুঝবো যে ব্যাপারটা কি। ভাইয়া, মুক্তর উপর রাগ করে তো কোনো লাভ নেই, আপনি তো এর আগেও মুক্তর মানে উপরে কোনো অ্যাটেম্প নিতে চাইছেন, কিন্তু কোনো কাজেই সফল হন নাই। তার চাইতে এখন সবচাইতে ভালো হয় আপনি ওই যে মুক্ত যে সজীব নামের ছেলেটাকে নিয়ে আসছে, ওই ছেলেটাকে ধরেন। সজীব পোলাটারে যদি আপনি কোনোভাবে সাইজ করতে পারেন, দেখবেন যে মুক্তও সাইজ হয়ে গেছে, আপনার পুরো পথ ক্লিয়ার হয়ে যাবে, আপনার আর কোনো ঝামেলাই থাকবে না। I can't play 'cause I need a reason. No one here that I aim to please in. There's a joint next door and I hate to barge in, but I play better with girls watching. Hey, 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 that's why I play. So why don't you come, why don't you come, why don't you come with me? I'm doing it every day. I can play, I can sing, I can do anything you wanna see. So why don't you come, why don't you come, why don't you come down with me? Glad you came down and I thank you, mister. I thank you more if you bring your sister. Loves it on her that needs luncheon. And I play better with girls watching. Hey, 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 that's why I play. So why don't you come, why don't you come, why don't you আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কি ভাই কলোনিতে নতুন আসছেন? আমি না, আমি তো 10 বছর ধরে থাকি। এটা আপনি কি বলতেছেন? আপনি 10 বছর ধরে কলোনিতে থাকেন, আমি জানি না। কত নম্বর কোয়ার্টারে থাকেন? আমি কত নম্বর কোয়ার্টারে থাকি তোর জানা দরকার কি রে? আপনি এরকম বিহেভ করতেছেন কারণ আমি আপনার সাথে একটা মানে চেনা পরিচয় হতে পারি না? এই তোর সঙ্গে আমার চেনা পরিচয় দরকার আছে? হ্যাঁ, আপনার মানে সামনে বাজে, থেকে যা, সামনে থেকে যা, থাপ্পড় খাবি কিন্তু। আপনি এই ধরনের ব্যবহার যা করতেছেন যা যা, কেন? কোনো কথা নাই, একটা গুড়া চটকানো যা। তা আমি কি আপনার পরিচয়টা জানতে কোনো পারি কথা না? নাই, তুই যা। আপনি এই ধরনের বিহেভ যা, করতেছেন তুই কেন? যা, কোনো কথা, যা, যা। রফিক,
তোমাকে সেই কবে থেকে বললাম ওই বস্তার একটা ব্যবস্থা করতে। তার পেইনের মাত্রা দিন দিন এত বেশি বাড়তেছে যেটা সহ্য করা আমাদের পক্ষে আর সম্ভব হইতেছে না। তুমি কি কোনো ব্যবস্থা করো নাই? আরে আমি বললাম না যে ওকে একটু অবজার্ভ করব, আমি তো সেদিন ওকে ফলো করে ওর পিছে পিছে গেলাম, বুঝছো। আর তোমরা যেই বর্ণনা দিচ্ছ তার সাথে তো কোনো মিললই না। ও তো খুব সাধারণ একটা ছেলে, খুব বোকা বোকা টাইপ। আমার তো মনে হলো যে তোমাদের পেইনেই উল্টা ওর ঢাকা শহর ছেড়ে চলে যাওয়ার কথা। তুমি তো বাইরে থাকো সেজন্য কিছু বুঝতেছো না, যদি ভিতরে থাকতা তাহলে বুঝতা সে কি পরিমাণ আমাদেরকে পেইন দেয়, তখন আর এত বড় বড় কথা বলতা না। আচ্ছা শুনো, আমি তো একটা মাস্টার প্ল্যান সাজাচ্ছি, তাই মাস্টার প্ল্যানটা করতে তো একটু সময় লাগবে। পুরো মাস্টার প্ল্যানটা করি, তারপরে আমি এইটার বিরুদ্ধে একটা অ্যাকশন নিচ্ছি। আচ্ছা শোনো একটা কথা, সেদিন শুভ আমাদেরকে বললো যে ও নাকি এরকম বাইরে বের হয়েছে, তখন হঠাৎ করে একটা ছেলে আসছে, ছেলে এসে নাকি মানে ছিনতাইয়ের উদ্দেশ্যে আসছে নাকি উল্টাপাল্টা কথা বলার জন্য আসছে, তখন নাকি ও উল্টা ওই ছেলেটাকে ফাপড় মারছে। মানে ওই ছেলে নাকি ওই ভয়তে নাকি স্যান্ডেলটা খুলে নাকি দৌড় মারছে। তো আমার যেটা মনে হলো যে ওর কথাবার্তা শুনে যে ওই ছেলেটার সাথে তোমার অনেক মিল পাওয়া যাচ্ছে, মানে ছেলেটা কি তুমি? Candlelight and soul forever, a dream of me and you together. Say